হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি রমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বেরিয়েছি, একটু বাজারে যাব। সকালবেলা উঠে সব কাজকর্ম সারলাম, কিন্তু দেখো খুব ঠান্ডা আজকে। উঠতে পারি না ঠান্ডায়, তাও অনেক কষ্টে 6টার সময় উঠেছি। উঠে বাড়ির কাজকর্ম সেরে সন্তু বেরোলো অফিসের জন্য, ওর বাবাও বেরিয়ে গেছে। আমি এবার যাচ্ছি একটু বাজারে। বাজার করে এসে বাড়িতে এসে আবার ইচ্ছা আছে কটা মোয়া বানাবো। তো দেখো চারিদিকে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই হাওয়ায় দেখো পাড়ার দোকানগুলো খুলতে পারছে না, একটা পাল্লা খুলে কোনো রকম দোকান করছে। আর এই যে বাড়ির দরজাগুলো সব জানলাগুলো বন্ধ। দেখো সামনে মন্দির, কত সুন্দর। আমাদের এই মন্দিরে প্রতি বছর মাঘ মাসে কীর্তন শুরু হয়ে যায়। এই তো আর কদিন পরেই কীর্তন শুরু হবে, সর্বজনীয় কীর্তন শুরু হবে। অনেক দূর দূর থেকে লোক আসে কীর্তন শুনতে। দেখো পাশেই বিশাল বড় মাঠ। এত ঠান্ডা যে দেখো কুকুরগুলোকে কেউ জামা পরিয়ে রাস্তায় বসিয়ে রেখেছে। কুকুরগুলো ঠান্ডায় করতে পারছে না, কম্বল পেতে শুয়ে আছে। আর মাঠে দেখো ধুয়ো, মানে এত হাওয়া দিচ্ছে, কুয়াশা পড়ছে, ধোয়া ধোয়া লাগছে কুয়াশায়, মানুষ বেরোতে পারছে না। আমাদের এই দেখো মূর্তি, বিবেকানন্দের মূর্তি রয়েছে এই মাঠে। প্রতি বছর খেলাধুলো হয়, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি উৎসব হয়। আমাদের আদর্শ সংঘ ক্লাবের তরফ থেকে আমাদের পাড়ার ছেলেপান সবাই খেলতে আসে, খুব আনন্দ হয় এখানে। এর পাশেই একটু 5 মিনিট হাঁটলেই বাজার, 5 মিনিট হাঁটলেই বাজারে যেয়ে পৌঁছে যাব। এবারে কি ঠান্ডা দেখো, যত এদিকে আসবো তত ঠান্ডা, যত এইদিকে আসবো ততই ঠান্ডা। ঠান্ডায় মানুষ বেরোতেই পারছে না, রাস্তায় কোনো লোকজন নেই। দেখো কোনো লোক নেই, একটু রোদ নেই, আকাশ কীরকম মেঘলা করে আছে, একটু রোদ নেই। আজ 3-4 দিন ধরে এরকম, 3-4 দিন ধরে কোনো রোদের আলোই নেই, সূর্যের মুখই দেখতে পাই না। দেখো বাজারে পৌঁছে গেছি। এ দেখো মাছ, আজকে মাছও কম উঠেছে, খুবই কম মাছ উঠেছে, কেননা ভোরবেলায় এত ঠান্ডা, ওদের মাছ আনতে গেলে একদম ভোরবেলা উঠে যেতে হয়। দেখো পিছনের স্টলগুলো সব ফাঁকা, 2-একটা মাছের দোকান এসছে, দেখো অল্প অল্প মাছ নিয়ে বসছে। হ্যাঁ, ওরা ভোরবেলা সবাই যেতেও পারেনি মাছ আনতে। এই দেখো এটা হচ্ছে পার্শে মাছ, এইটা পুঁটি মাছ, আবার তেলাপিয়া মাছ, এই যে ভোলা মাছ, ওই পাশে তেলাপিয়া মাছ, খলসে মাছ, এটা রুই মাছ, কাতলা মাছ। এই কাতলা মাছগুলো বলছে 200 টাকা করে কিলো। তাই আজকে মাছ নেই তো বাজারে, তাই জন্য 200 টাকা করে কিলো বলছে। এমনি সময় এই মাছগুলো এর থেকে বড় বড় মাছ 180 টাকা করে থাকে, কিন্তু আজকে মাছ নেই বাজারে, তাই এগুলো 200 টাকা করে। এই দেখো এইগুলো শিলং ট্যাংরা, ট্যাংরা মাছ, শিলং ট্যাংরা। আবার সাইডে ছোট ছোট ট্যাংরাও আছে। এদিকে দেখো ল্যাঠা মাছ, ল্যাঠা মাছগুলো কি সুন্দর, জলের ভিতর সাঁতরা, একদম জ্যান্ত জ্যান্ত ল্যাঠা জলের ভিতর সাঁতরাচ্ছে। আর ওইগুলো ছোট ছোট, ওই যে কি মাছ ওগুলো কি জানে। দেখো শাপলা পাতা মাছ, আমি 1 কিলো শাপলা পাতা মাছ নিলাম। আর ওদিকে রূপচাঁদ মাছ নিয়েছি, 500 রূপচাঁদ নিয়েছি। আর ওদিকে 1 কিলো শাপলা পাতা, একদিকে আবার বান মাছ। তো মাছ কেনা আমার হয়ে গেছে, এবারে বাড়ির জন্য রওনা হব, বাড়ির দিকে যাচ্ছি। মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। এবারে তোমাদের আগেই বলেছিলাম যে কটা মোয়া বানাবো, বাড়ি এসে একটু মোয়া বানাচ্ছি।
সন্তু মোয়া খেতে ভীষণ ভালোবাসে। তো ও এমনিতেও মোয়া কেন, পিঠে টিঠে খেতে খুব ভালোবাসে। তো ও দীর্ঘ 8 বছর ধরে বাড়িতে ছিল না, আসতো পুজোর সময় বাড়িতে এসে 1 সপ্তাহ 10 দিন থাকতো, বছরে একবার আসতো। তার মধ্যে এই পিঠে করা সম্ভব হতো না, আর ওই টাইমটা পিঠে ভালোও লাগে না অতটা খেতে। শীতের সময় পিঠা খেতে যেরকম মজা লাগে। তো এখন এবছর এখন এসছে, আর কলকাতায় যাবে না, এই কলকাতায় থাকবে, বাইরে আর যাবে না। তো ভাবছি এই আজকে কটা মোয়া বানাই, তারপরে পিঠে। ঠান্ডাটাও পড়েছে, এটা আমিও একটা কাজের সাথে যুক্ত, যার জন্য যখন তখন চাইলেই করতে পারি না, করে দেব। এই আজকে কটা মোয়া বানাই, কদিন যাক, তারপরে কটা পিঠে ভাবছি বানাবো। তো গুড়ের পাক হয়ে এসছে, এবারে এই দেখো মুড়ি মিশাচ্ছি। দেখো মুড়িতে গুড় দিয়ে মিলিয়ে নিলাম। এবারে আমাদের বাড়িতে একটা পুচকো আছে, ওই দেখো পুচকোটা ভীষণ বদমাশি করে, এত বদমাশি করে, সবাই অবশ্য ওকে ভালোবাসে, ও নিজেও সেটা বোঝে, আমাকে সবাই ভালোবাসে। পুচকোটা বেশিরভাগ আমার কাছেই থাকতে ভালোবাসে, কিন্তু একটু পড়াশোনা করে, তো এবার একটু স্কুলেও যায়, সবে যাওয়া দিয়েছে, যার জন্য সবসময় এখন আর আসতে পারে না। খুব ভালোবাসে আমাকে, সবাইকেই ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে, ও সবাইকে ভালোবাসে। দেখো চালনিটা দিয়ে কীরকম করছে বদমাশি, খালি মনের মধ্যে ওর বদমাশি, কখন কি করবে, কি ফেলবে। এই তো আজকে এই মোয়া বানাতে বানাতে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আবার নতুন ভিডিওতে নতুন করে দেখা হবে তোমাদের। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাইলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাইলে পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো।